জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। সকাল থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ঠিক আজ থেকে এক বছর আগে এই 2024 সালের জুলাই মাসে ফ্যাসিবাদের যারা কবর রচনা করেছিল, ঠিক সেই যারা শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছিলেন তারা মূলত এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। মূলত দিনব্যাপী তাদের এই যে অবস্থান কর্মসূচি চলছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তাদের ঘোষণা এবং এখানেই তারা অবস্থান করবেন এবং কোনো ধরনের কোনো তাদের এই সিদ্ধান্তকে তারা পিছপা হবেন না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র অর্থাৎ জুলাই সনদের তারা বাস্তবায়ন চাচ্ছেন। জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এবং এর যে বিধান অর্থাৎ স্থায়ী বিধান, সাংবিধানিক যে স্বীকৃতি, সেই সাংবিধানিক স্বীকৃতি তাদের দিতে হবে। এই মূলত যে তাদের দাবি, এই দাবির জন্যই কিন্তু মূলত তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। কার্যত শাহবাগকে ঘিরে যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে এখানকার আশপাশের যেহেতু বড় একটি মোড় এবং একে ঘিরেই প্রায় অনেকগুলো রাস্তা এখানে যুক্ত হয়েছে এবং কার্যত এই শাহবাগকে কেন্দ্র করে যতগুলো শাখা প্রশাখা রাস্তা চলে গিয়েছে সব স্থানে কিন্তু দিনব্যাপী আমরা দেখেছি যে যানবাহন যে চলাচল সেটি আসলে বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই প্রত্যেকটি যে সড়ক চলে গেছে, এইদিকে সায়েন্স ল্যাবের দিকে আমি যদি বলি, কিংবা ফার্মগেটের দিকে বলি, কিংবা এদিকে পল্টনের দিকে রাস্তা চলে গেছে, তাহলে সব রাস্তা বাংলা মোটর সব রাস্তায় কিন্তু এখন প্রায় যানবাহন শূন্য। শুধুমাত্র যে সমস্ত জরুরি ভিত্তিতে যেই গাড়িগুলো রয়েছে, বিশেষ করে জরুরি সেবাদানকারী যে গাড়িগুলো রয়েছে, এছাড়া অ্যাম্বুলেন্স সেবা রয়েছে জরুরি, সেই সেবাগুলোর গাড়ি মূলত এখানে চলাচল করতে দেওয়া হচ্ছে। অন্য কোনো গাড়ি কিন্তু এখানে চলছে না। সব পুরো যে রাস্তাটি, পুরো রাস্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা অড় রয়েছেন এবং তারা বারবার করে একটি কথা বলছেন যে জীবন বাজি রেখে তারা এই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলন পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল এবং সব এই ফ্যাসিবাদকে তাড়িয়েছিল তারা। এই যে আন্দোলনে জীবন বাজি রেখে তারা দেশের জন্য আসলে মঙ্গল বয়ে নিয়ে এসেছেন এবং এখন এই আন্দোলনকে আসলে একটি সনদে রূপান্তরিত করতে হবে এবং সেই বাস্তবায়ন করতে হবে, ঘোষণা করতে হবে এবং সাংবিধানিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি দিতে হবে। তো এই ছিল শাহবাগ থেকে আমার হাতে সবশেষ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।